আজকে আমি আপনাদের সঙ্গে আরো একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের ভোটার তালিকা থেকে নাম কেটে গেছে কেন এবং কি জন্য কেটলো এবং কেটে গেছে তো আপনারা কিভাবে অন্তর্ভুক্ত করবেন নতুনভাবে। তো চলুন বেশি দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ভোটার অফিসিয়াল আর্টিকেল আছে, এখানে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন এখানে দেব এবং সমস্ত কিছু লেখা আছে বাংলাতে। আপনার ভোটার তালিকা থেকে নাম কেটে গেছে, ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে চিন্তার কিছুই নেই, আপনি আবার ভোটার তালিকায় নাম নতুনভাবে অন্তর্ভুক্ত করতে পারবেন। নিচে 2025 সালের জন্য পশ্চিমবঙ্গে কি কি করতে হবে এবং বিস্তারিত জানানো হলো। তো এখানে বিস্তারিত সমস্ত কিছু জানানো হচ্ছে। আপনার নাম ভোটার তালিকা থেকে কেটে গেল, কি করবেন আপনি? ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা আপনারা কি করবেন? ধাপ নাম্বার 1 দেখতে পাচ্ছেন এখানে, নিশ্চিন্তভাবে যাচাই করুন আপনার নাম কেন নেই। ওয়েবসাইটে যান, ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া আছে আমি, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে ওয়েবসাইট লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এখান থেকে ওই লিঙ্কে যাবেন, লিঙ্কে যাই ডাইরেক্ট ক্লিক করবেন, আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এবং এখানে আপনারা ভোটার আইডি নাম্বার দিয়ে সার্চ করবেন এবং আপনার নাম যদি না আসে তাহলে বুঝবেন আপনার নাম ভোটার তালিকা থেকে কেটে গেছে। এবং ধাপ নাম্বার 2, নতুন করে আবেদন করুন। নতুন করে আবেদন করার জন্য আপনাদের ফর্ম 6 নাম্বার ফর্ম লাগবে এবং আপনার নাম কেটে গেলে আপনাকে আবার ফর্ম 6 নাম্বার দিয়ে আবেদন করতে হবে। ফর্ম 6 নাম্বার অনলাইনে আবেদন লিঙ্ক অথবা ওয়েবসাইট লিঙ্ক আমি আপনাদেরকে আবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন www.nbsp.in, এই পোর্টালে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। ডকুমেন্ট কি কি লাগবে, আপনারা যে ভোটার নামটা কেটে গেছে আপনাদের ডকুমেন্ট কি কি লাগবে। তো ডকুমেন্ট এখানে 2025 সালের জন্য কি কি লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রয়োজনীয় নথি এবং উদাহরণ, পরিচয়ের প্রমাণ যেমন আধার কার্ড, প্যান কার্ড, পুরনো ভোটার আইডি এবং ঠিকানার প্রমাণ, রেশন কার্ড, বিদ্যুৎ বিল, ব্যাংক পাসবুক। বয়সের প্রমাণ, আপনাদের জন্ম সার্টিফিকেট দিতে হবে এবং মাধ্যমিকের অ্যাডমিট, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে 3 কপি। এবং কোথায় আবেদন করবেন? অনলাইনে আবেদন করতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের ভেরিফিকেশনের জন্য আপনাদের অনলাইন আবেদনটা ভেরিফিকেশন হবে আপনার স্থায়ী বিডিও, এসডিও অফিস বা অথবা বিএলও এর সঙ্গে যোগাযোগ করে। আপনাদের এদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের যে ভোটার নতুন আপনারা ফর্ম 6 দিয়ে যে আবেদন করবেন এটা আপনাদের ভেরিফাই করতে হবে। কখন আবেদন করতে পারবেন? 2025 সালে বিধানসভা লোকসভা নির্বাচনের আগে এবং নির্বাচন কমিশন ভোটার সংশোধনের সময়সীমার মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো এখন নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, যখন বেঁধে দেবে তখন আপনারা আবেদনটা করতে পারবেন। এইটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য ব্যাস এইটুকুই। আর আপনারা কোনো রকম চিন্তা করবেন এবং আপনারা যদি আমাকে কমেন্ট করে জানেন জন্ম সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করবেন, সেই টপিকে একটা ভিডিও দিয়ে দেবো। যাদের জন্ম সার্টিফিকেট নেই, 2002 সালের আগে যাদের ভোটার লিস্টে নাম কেটে গিয়েছে তারা কিভাবে অ্যাপ্লাই করবেন তাদের জন্য আমি একটা ডেকোরেট ভিডিও দিয়ে দিব। তো আজকের জন্য ব্যাস এইটুকু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।